দর্শক বন্ধুরা, আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন চলতেছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে ঢাকা শ্যামবাজার থেকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকে রোজ শুক্রবার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেহালে রাখে এই আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তো কি অবস্থা বাজারের আজকে আঙ্কেল? আজকে তো আপনার বাজার এমনি তো আবহাওয়া খারাপের জন্যই বুঝছেন, বাজারটার কোনো ভাব পাওয়া যাচ্ছে না। এই রাত 12টার পর থেকে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই মাত্র বৃষ্টিটা দেখেন একটু কম হলে এই জন্য বাজারটার কোনো ভাব পাওয়া যায় না। দুই সাইড দিয়ে পাইকার আসতেছে, তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে একটু নর্মাল বাজারটা বুঝছেন। আচ্ছা আচ্ছা, বাজারটা ডাউন বা নর্মাল গতকাল গেছে। হ্যাঁ, গতকালকে সাথে বাজার নর্মাল বাজার। আচ্ছা, গতকালকে ব্যাপারী ভাইরা যে পেঁয়াজটা আপনাদেরকে দিছে আজকে তো ওই দামটা নাই না, আজকে নাই। আজকে এমনি তো আপনি আবহাওয়া খারাপের জন্য নাই। তারপরে দেশের হাটে বাজারে একটু বাজারটা স্লো, 150 থেকে 200 টাকা কম বুঝছেন। এই যে আমরা একটা গুজব বাড়াইছে আইপি আসতেছে, আইপিতে দেখা যাচ্ছে যে মোটামুটি আইপি তো নাই, এটা ভুয়া কথা বুঝছেন। কিন্তু এতে দেখা যাচ্ছে যে পাইকাররা একটা হুপসেল খাতে দেয়, হয়তো কেজি 10 টাকা কিনলে পরে 10 টাকা লস খাবো। এটা আইপি ভারতীয় পেঁয়াজ বা অন্য দেশের পেঁয়াজ যদি আসে নিম্নে বাজার 5 থেকে 10 টাকা কমবে, এই একটা ভয়ে মানে পাইকাররা কোনো ঢাকায় আসতেছে না বা পেঁয়াজ কিনতেছে না বুঝছেন, ক্রয় করতেছে না। তার বিনিময়ে হয় বেচা কিনা কম বুঝছেন। আবার এর বিনিময়ে দেখা গেছে হ্যাঁ বেচা কিনা নাই বিদায় দেশে 1 থেকে 150 বা 200 টাকা কমে গেছে বাজার বুঝছেন। বাজারটা নিম্নগতি আজকে। এইগুলা কোথার পেঁয়াজ? সামনেরটা এটা আপনার ফরিদপুর। এইটা কত বিক্রি করলেন? এটা আপনার বিক্রি করি নাই, এটা আপনার 70 টাকা এর পর্তাই আছে বুঝছেন। খরচই আছে 70 টাকা। 2600 টাকা এই মালটা কিনা, গতকাল কিনা। গতকাল হাটে বা ফরিদপুর বা পাবনা থেকে 2600-2700 টাকা পর্যন্ত বাজার গেছে। তাহলে 2600 টাকা হলে পরে 70 টাকার উপরে পড়ে। এই মালটা এখন 65 টাকার দাম বলে বুঝছেন, 65 টাকার দাম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন কত আঙ্কেল আজকে? রসুন আপনার চায়না রসুন আপনার 115 থেকে 20। 115 থেকে 20 টাকা হচ্ছে চায়না রসুন। হ্যাঁ, 115 থেকে 20 টাকা চায়না রসুন। আর আদা কত করে আঙ্কেল? আদা আছে? আদা আমাদের ঘরে নাই বুঝছেন। আদা আপনার ভালোটা তো 200 টাকার উপরে, চায়নাটা 200 টাকার উপরে, বা দেখা যাচ্ছে যে আপনার ইন্ডিয়ান যেগুলো কেরালা আছে এগুলো 120, 30, 40 এইরকম যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 20, 30, 40 এরকম 30 টাকা। আর এইগুলো কত করে? এটা তো আপনার পোয়া রসুন, পচা রসুন, এরা আপনার 40 টাকা দাম কম। আর এই পেঁয়াজগুলো কোথায় আঙ্কেল? এই সামনেরটা ওটা ফরিদপুর শালতার পেঁয়াজ। এইটা কত করে আজকে? এটা আপনার 70 টাকা দাম যাচ্ছে। আমরা ওটা বিক্রি হয় না বুঝছেন, ওই যে সবই 65 টাকা দাম বলে আর কি। আচ্ছা আচ্ছা, এইটা না আমরা দাম চাচ্ছি 70 টাকা পড়তাই ও মালগুনের বুঝছেন। এইগুলা ব্যাপারীদের 70 টাকা খরচ পড়ছে। 70 টাকা খরচ পড়ছে এখানে আসা পর্যন্ত 70 টাকা খরচ। কিন্তু ওইটা আজকে বাজার কত? আজকে 65 টাকার উপরে দাম বলে নাই, 65, 66 এর উপরে দাম বলে না। দাম বলেন তাদের 5 থেকে 6 টাকা করে প্রতি কেজি লস যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে মালটা বিক্রি করি 5 থেকে 6 টাকা, 6 টাকা লস যাচ্ছে প্রতি কেজি। এইভাবে তো প্রায় ব্যাপারী প্রায় লস। 100 বস্তায় প্রায় 7000 কেজি। 7000 গুণ 7, 42000 টাকা। 100 বস্তায় লস হইতেছে ব্যাপারীর লস। এইভাবে ব্যাপারী প্রায় লস খাচ্ছে বুঝছেন, প্রায় লস খাচ্ছে এইভাবে বুঝছেন। ব্যাপারীর কোনো ব্যবসাই নাই। আপনাদের এখানে ব্যাপারীরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের পুঁজিপাটটা একবারে শেষ। আচ্ছা আচ্ছা। তো কিন্তু এই মুহূর্তে যদি ভারতীয় পেঁয়াজ যদি একবারে আসিয়ে যাচ্ছে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসতে, তাহলে হয়তো দেশি ব্যাপারীও মার খেতে না বুঝছেন, এইভাবে বাজারটা আপ ডাউন হইতে না। কিন্তু দেখা যাচ্ছে এখন বাজারটা তো আপ ডাউন হচ্ছে, প্রচুর আপ ডাউন হচ্ছে। এতে একমাত্র ব্যাপারীরাই মার খাচ্ছে বুঝছেন। বিদেশি পেঁয়াজ কি পাইকাররা চায় আপনাদের? হ্যাঁ, বিদেশি পেঁয়াজ পাইকাররা চায়। আপনার ভারতের যে মোটা পেঁয়াজটা আছে না, মোটা পেঁয়াজটার বিশেষ দরকার পাইকার, মানে ডিমান্ড করতেছে। হ্যাঁ, যেমন এই যে বা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে সেনাবাহিনী ক্যাম্পে ওই বড় বড় পেঁয়াজ গুলো দেয় না, ওই পেঁয়াজ গুলো মার্কেটে নাই তো বুঝছেন। ওইগুলো নাই, ওইগুলোর জন্য প্রচুর পেঁয়াজ চাই। ওইগুলো বড় পেঁয়াজটা
বিভিন্ন ঢাকার শহরে হোটেল তো আর কম না, প্রত্যেকটা হোটেলে কত কত টন পেঁয়াজ লাগে, অনেক লাগে। হ্যাঁ, তাদের একটু কুর্তি বাঁচতে একটু সুবিধা হয় বিধায় দেখা গেল যে মোটামুটি ওরা ওই জন্য ওই পেঁয়াজটা চায়, বুঝছেন। আবার ওই বিদেশি পেঁয়াজটা আসলে পরে বাজারটা নিয়ন্ত্রণে আসতে, বুঝছেন। এইদের দেখেন যে আপনার 26, 27, 2800 টাকা পেঁয়াজ হয়ে গেছিলে, সেই পেঁয়াজ আবার 24, 2500 এসে গেছে, খালি কেজিতে 8 টাকা 10 টাকা নাই, বুঝছেন। এতে বিরাট লস খাইছে, লস খাইতেছে বিরাট লস ব্যাপারীরা। তারপরে দেখেন যে একটা মাল বিক্রি নাই, একটা কাস্টমার, আপনি আমার ঘরে না অন্য ঘরে দাও দেন, কোনো ঘরে কোনো পাইকার পত্র নেই, বুঝছেন। একদিকে বাইরে বৃষ্টি, আবহাওয়া একদিকে আবহাওয়া খারাপ, তারপরে আপনার ওই যে আইপির একটা গুজব বাড়াইছে যে আইপি আসতেছে, হয়তো আইপি আসলে পরে হয়তো 2, 4, 5 টাকা 10 টাকা কমে যাবে বাজার, এই ভয়ে কোনো পাইকাররা মাল ধরতেছে না, বুঝছেন। মাল ধরতেছে না, বা তার বিনিময়ে আমাদের বেচা কিনাও বন্ধ হয়ে গেছে একবার, ক্রয় বিক্রয় কোনো কিছুই নেই। আচ্ছা, এইগুলা কোথায় আঙ্কেল? এই সামনের এই পেঁয়াজটা কোথায়? এটা আপনার ফরিদপুর। এইটা ফরিদপুর। এইটা কত করে আজকে? এটা আপনার ওই যে 70 টাকা পড়তার, মানে 70 টাকা পড়তা খরচ পড়ে। হ্যাঁ, 2 টাকা কমই না, 68 টাকা পর্যন্ত বেচা যাবে এটা। এটা পাবনার মাল, এটা পাবনার মাল, ওই যে সামনে আছে পাবনার মাল, বুঝছেন। এটা 72 টাকা পড়তা, 72 টাকার মতো। হ্যাঁ, এই পাবনার মালগুলি 72 টাকা পড়তা, তো অনেক টাকা খরচ পড়ছে। হ্যাঁ, পাবনার বাজার তো সবসময় ফরিদপুরের চাইতে 2-1 টাকা। কৃষক ভাইরা কি আমদানি করতেছে হাটের বাজারে? হ্যাঁ, মাল তো টুরিটাই আমদানি হচ্ছে, না হলে পরে আসবে কোন দিন। তা আমদানি সেই পরিমাণে করতেছে না, এখন একটু একটু বাড়াচ্ছে, বুঝছেন। কয়দিন তো আমদানি একবারই কমে গেছিল, বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ টেলেনে আবার বিভিন্ন বলাতে দেখা গেছে যে হয়তো কৃষকরা কিছুটা মাল বাহির করতেছে, বুঝছেন। তারা রাখি আছে বা কৃষকরা কিছুটা মাল বাহির করতেছে আর কি এখন। আচ্ছা আচ্ছা, হাটে বাজারে কিছু মাল আমদানি দেখা যাচ্ছে। আর এই সামনেটাও পাবনার না আঙ্কেল? হ্যাঁ, এরকম। এইটাও পাবনার। এটা মোটাটা একবারে মোটা মোটা পাঁচা পেঁয়াজ, এটা বাসাই কিন্তু মোটা। এইটা আজকে কত দিচ্ছেন বিক্রি? কত কাস্টমারে কত বলে? কাস্টমার হয়তো 68 টাকা পর্যন্ত বলে, 67, 68 মতন কাস্টমারে বলে। আচ্ছা, ওইটা 72 টাকা পড়তাই মানলার। আচ্ছা, আর এই রসুন এইটা কত? 115 টাকা। 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা। এর চেয়েও কি ভালো আছে? হ্যাঁ, এর সাথে ভালো আছে, সেটা 20-22 টাকা বা 25 টাকা এরকমের পড়বে। হ্যাঁ, সেটা হলে হোয়াইট, এরা তো হলে কি পিজু মান, বুঝছেন। আবার এটার সাথে নিমতে আছে, বুঝছেন, সেটার দাম হলে 10 টাকা। ওইটার দাম 10 টাকা? হ্যাঁ, 5 থেকে 10 টাকা সেটা। 5 থেকে 10 টাকা। হ্যাঁ, সেটা হলে নরমাল হোয়াইট, নরমাল মাল, আর এইটা হলে গিয়ে পিজু। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে কি বলতে চান, কৃষক ভাইদের উদ্দেশ্যে? কৃষক ভাইরা মাল যা আছে একটু আস্তে আস্তে তাদের যদি মালটা বাহির করুক, আস্তে আস্তে বেচা কিনা ক্রয় বিক্রয় করুক, তারপরে যখন থাকবে না এক কৃষকের ঘরে কিন্তু মাল তো কিনলে কমে যাচ্ছে, এ তো আর চাঙের মাল তো আর বৃদ্ধি পাচ্ছে না, না না, এবং পচতেছে, ফাটতেছে, বুঝছেন, না বাড়তেছে, পচতেছে, বা বাসে কিনে বেচার তালেই আছে। কৃষকদের তো আর কোনো কিছু বেচার নাই, পেঁয়াজ তো এখন বিক্রি করবে, বুঝছেন। পেঁয়াজ তো বিক্রি করবে, দেখেন যে যার আনার দরকার, যার ঘরে 50 মন আছে, সে একবার 50 মন না বাইর করে যাতে 2 মন 5 মন করে বাহির করে করতেছে, মানে তার অবস্থা বুঝে। কৃষক এমন একটা জিনিস, যদি বাজার যদি এখনো যদি আপনার 4000 হয়ে যায়, তাও কিন্তু আপনার দেখা যাচ্ছে 1 মন বাই করবে। আমার যদি 2000 আসে যায়, তাও কিন্তু 1 মন 1.5 মন বাইর করবে, বুঝছেন। কারণ তার যে অভাবের একটা মানে অভাবের কাণ্ডারি ওই পেঁয়াজ গুনে, বুঝছেন। যে সময় দেখা যাচ্ছে যে প্রয়োজনের সময় এক বাই করে এগুলো করতেছে। আর তাদের টাকা পয়সার বেশিরভাগই তো এখন যাদের পেঁয়াজ আছে, তারা তো একটু সচ্ছল লোকের কাছে আছে, বুঝছেন। সচ্ছল লোকের কাছে আছে, তাদের তো ওই অত ঠেকা নাই, দেখা যায় তারাও মোটামুটি মনে করছে একটু দাম বাড়ুক বাহির করবো, বুঝছেন। যেহেতু পেঁয়াজের টাইম আছে আশ্বিন মাস পর্যন্ত, আশ্বিন মাস পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবি, তারা তো চাচ্ছে যে আমরা একটু, সবাই চায় যে আমি একটু লাভবান হই, তাই না? সবাই তো চায়, সবাই তো চায় একটু লাভবান হবো, বুঝছেন। তারা মোটামুটি আমার মালটা হয়তো আমার 2 দিন একটু একটু বাজারটা পারুক, আমি 2 টাকা পাবো। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, এইটাই। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি তাহলে আর কথা